কাদার মধ্যে ফুটবল খেলা, এরকম গর্ত কাদা পচা কাদার মধ্যে খালি পায়ে অনেকদিন পর ফুটবল খেলা দেখতেছি। আম্পায়ার রেফারি আবার এই যে চশমা পড়ছে, নাম জানি কি আর। ও গোল হইতে হইতে হইল না। গুরুর শিশুর তরুণ সংঘের উদ্যোগে বাংলা ফুটবল খেলা অংশগ্রহণ করছে বিবাহিত এবং অবিবাহিতরা। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর খেলা হচ্ছে। ইতিমধ্যে আমরা খেলার ফলাফল পেয়েছি বিবাহিত 1 এবং অবিবাহিত 0। খুবই চমৎকার, যে সুন্দর খেলা হইতাছে। এই খেলা যদি আপনি মনে করেন লাইভ ভিডিও রেকর্ডিং না থাকে ওর আফসোস করবেন আপনারা। বাদাম দেন, 50 টাকা দেন, যে আমরা খেয়ে পারি। আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আপনারা সেটা সাধারণ গ্রহণ করবেন না, কোনো ধরনের শৃঙ্খলা করবেন না। বাদাম খান ভাই। ভাই কেমন আছেন? কত গার্ডিয়ান মাঠটা ঠিক করে না, আমাদের সম্মানিত বিচারক এলাকায় গার্ডিয়ান অভাব নাই, কিন্তু মাঠটা ঠিক করে না। তাদের মধ্যে থেকে বিচারের রায় অনুযায়ী একজন ম্যান অফ দ্য ম্যাচ হবে এবং তার জন্য খুবই আকর্ষণীয় পুরস্কার আছে। আমরা দেখি কে সেই ভাগ্যবান এবং সেরা পারফরম্যান্স। বাদাম নেন ভাই আরো। না এনে তো আছেই, আর ইনকাম আছে না, আমার ইনকাম কে এলাকার নেতৃবৃন্দের ইনকাম আছে না। খরচ না করলে কি ইনকাম নেই, কি এলাকা কি সের এলাকার মাধ্যমে ব্যবস্থা খাওয়ার না, তারা আমরা ভোট দিব না। রেকর্ডিং আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক কালিয়াকৈর উপজেলা বিএনপি, আহ্বায়ক মৌচাক ইউনিয়ন বিএনপি এবং সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা শ্রমিক দল। আশা করছি উনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমাদের আজকের খেলার প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল, সদস্য আহ্বায়ক কমিটি কালিয়াকৈর উপজেলা বিএনপি ও 1 নং যুগ্ম আহ্বায়ক মৌচাক ইউনিয়ন বিএনপি। আমাদের এনে খেলার উপস্থাপনা করে 2 ঘন্টা আমেরিকা ছুটি নিয়ে যাবো সামনে ভাই। আমার আমার কাছে রাখছি 18 তারিখে গতকাল গেছে না, গতকাল দিকে যাওয়ার কথা। আমার এলাকা খুব কষ্ট হয়েছে ভাই ওরা নিতে, মানে ওর পিছনে 1 মন তেল ঢেলে দিয়েছি।
আপনারা কারা কারা গেছেন? আমাদের নজনগর মসজিদে গেছে রহমান আছেন, রহমান বাড়ি গেছে, রহমান গেছে, রসিকুল্লাহ জেলা আমির, আর ওই যে সোহেবের বাপ আছে না আবেশ সাপ, মাসুদ ভাই বাড়ি পিছে ওই হাফেজ সাহেব, তারপরে মাসুদ ভাইয়ের বাপ। ওনারা তো বুঝতে পারে না যে আমি চিল্লার সাথে, বুঝছেন? যখন বয়ানে পেশ করছি না একটু বলছি, ভাবছে কি মনে হয় যে নতুন একবারে। পরে পরে ওনার বললাম যে আমি সব আমি যখন চিল্লা লাগাইছি তখন আপনাদের এগুলোর লাইনে আসেন না, আর আমি যে কত মসজিদে 3 দিন লাগাইছি এতটা আপনার কলার খান না। পরে কয় কী করলে? হ্যাঁ না, আপনি কোনোটাই জানেন না নিয়ম করেন, আপনি বে লাইনে দেন। সমস্যা না, আমার রেকর্ডিং আছে। খুবই সুন্দর গোল হয়ে গেল। গেলাম না, দেখা যাচ্ছে একটু বিশৃঙ্খল পরিস্থিতি। আমি রেফারিকে আহ্বান করব সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য, যাতে কোনো বিশৃঙ্খল না হয়। এটা তো গোল হয়েছে ভাই, এরা আর এগুলো লাভ করি শুনেন, গোল হয়েছে এটা কেন আন্দাজি রেফারি বলা নাকি, কারণ অফসাইডও দিতে পারে। হ্যাঁ, ভিডিওতে আছে। গোল 100%